আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজ আমি আমার জীবনে প্রথম একটা লাইভ করব, সেটা হচ্ছে পর্দাশীল মা বোনদেরকে নিয়ে, যারা খাস পর্দা করেন। আমাদের তো ইসলাম ধর্মে বলা আছে যে 14 জন পুরুষের সামনে ছাড়া আমরা 15 জন পুরুষের কাছে সামনে যেতে পারি না, তাদের সামনে কোনোভাবেই হতে পারি না। বেগনা পুরুষের কাছে যাওয়াই তো নিষেধ। কিন্তু আজকালকার কলিযুগে কে কজনের মানে, তবুও যে কয়জন মানে, যে পর্দাশীল মন থেকে আল্লাহর প্রতি যে ভয় আছে, সেটি সে করিয়ে রেখেছে। আজ আমি একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, কেন জানি না বলার জন্য মনটা বেকুল হয়ে আছে বলতে। আরে আপনারা ওয়াজ মাহফিলে বলেন মা বোনদের জন্য প্রযুক্তির সহিত পর্দার ব্যবস্থা করা আছে। বিয়ে করলে তো পর্দার খোঁজেন না, তাদের জন্য কি খুঁজেন? কি শাড়ি পরে আসতেছে না 3 পিস পরে আসতেছে? মেয়েটা দেখতে কেমন, লম্বা কেমন, তার চুল কেমন, তার গায়ের রং কেমন হবে? তবুও কি ছেলে আসে না? ছেলের দুলা ভাই, ছেলের ভাই, মামা, চাচা, ফুফা, এনারা আসে কেন ভাই? একটা মেয়েকে দেখতে আসলে এতক্ষণ কেন লাগে? আপনারা কি জানেন না, যারা মন থেকে নেক খাস দিলে খাস পর্দা করে, তাদের জন্য কতটা কষ্টকর হয়ে ওঠে এই জিনিসগুলা? আরে পর্দার যদি ব্যবস্থাই আপনারা ওয়াজ মাহফিলে করতে পারেন, তাহলে সেই মেয়েটিকে কেন পর্দার সহিত বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন না? কেন তার বিয়েতে এত কিছু লাগে? মেয়েটাকে সে অঝরে কাঁদতে দিচ্ছেন। একটা মেয়ের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, তাকে তার বাবা বিয়ে দেবে, এই দুশ্চিন্তায় তার বাবা যে কতটা কষ্ট পাচ্ছে, কত রাত যে না ঘুমিয়ে রাত পার করতেছে, দিন যাচ্ছে। আপনারা কি সেটা বোঝেন না? আল্লাহর দোহাই লাগে, যারা খাস পর্দা করে, যে মা বোনগুলো, তাদেরকে একটু পর্দার ব্যবস্থা করে দিন। এভাবে তাদেরকে রাস্তায় নামাইয়েন না। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আল্লাহ রহমত করুক। আসসালামু আলাইকুম।